আসসালামু আলাইকুম। চমৎকার একটি গাই এবং বাছুর আপনারা দেখতেছেন, এটা হচ্ছে গাভী। এত পরিমাণ দুধ হয় যে যেটা বলার মতো না। গরিবের ধন আজকে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আর এই যে দেখেন এর উলান, এই যে দেখেন 4টা বার দেখছেন। আমি একটা জিনিস আজকে দেখাই আপনাদের, দেখছেন এই যে দেখছেন, হ্যাঁ উলান কাকে বলা হয়, ওর মার যেমন ওর তেমন। এই যে দেখছেন টুলুন টুলুন। দর্শক আপনাদের এই গরু যার বাড়ির যাবে একটা তুলকালাম ব্যাপার। এই যে দেখেন কোনো গলায় কম্বল টম্বল নাই। তারপরে ওই যে গাভীটা খুবই শান্তশিষ্ট একটি গরু, সাথে বকনা বাছুর ভাই, পার্সেন্টের ভাই। মার যেহেতু দুধ হয় তাহলে বাচ্চারা দুধ হয়, আর উলানটা তো এখনই এত বড়। আর এই গাভীটা এত ভালো যে বলার মতো না ভিউয়ার্স। এটা দ্বিতীয় বিয়ানের গাভী, দুধের ডিব্বা হবে, দুধের ডিব্বা। এটাকে বীজ দেওয়া আছে 16 দিনের, সাথে বকনা বাচ্চা। আর দুধ পাবেন আপনারা 15-16 সকালবেলা হে আর বিকালবেলা পায়েঙ্গে। ভোরবেলা গাওয়াল এসে দুধ দহন করে নিয়ে গেছে 7টার আগে। এটা হচ্ছে বিকালবেলার সিনসিনারি। গরুটা প্রচুর পরিমাণে দুধ দেয় ভিউয়ার্স। আমি এই গরুটা একটু দুধ দহন করে দেখাই দেন। আচ্ছা ওই জায়গায় শেখবা? আচ্ছা তাহলে শেখো, এখানে দুধ দহন করো ভাই। এই বকনাটা যার বাড়ির যাবে সে রাজকবল ভাই। বকনা কিন্তু ভাই ভাঙ্গে বেচা হবে না, গাভী সহ। হ্যাঁ এটা আমার কলিজার টুকরে। এটা হচ্ছে 4 মাস প্লাস একটি প্রেগনেন্ট বকনা। তারপরে আমাদের এই যে এইটাও প্রেগনেন্ট, 3 মাসের উপরে। চেক করে নেবেন একবার আমাদের কাছ থেকে বকনা। আবার ওই যে গাভী আছে, ওই যে আর একটা গাভী। হ্যাঁ এটা ইয়ে করো, দুধটা দহন করো, আমরা ভাইদের দেখাই। আর আমরা এই যেখানে সবাই আসলে এনারা কিন্তু এই যে সবাই যারা যারা দেখেন এরা সবাই যেখান থেকে আমাদের খামার থেকে দুধ নেয়, এগুলো আমাদেরই বড় ভাই ব্রাদার পাশেরই। এই বাচ্চাটারও তো দুধ দহন করতে হবে রে। এই বাচ্চাটার, এই যে বাচ্চাটা, এই যে দেখো না একটু টান দে রে। এই যে দেখেন উলান দেখছেন, এরও দুধ দহন করবেন আপনারা যদি একটু হয়। এই যে দেখছেন কিরকম উলান বকনাটার, আর লেজটা কোথায়, এই আমি দূরে যাই তাইলে বুঝবেন। হ্যাঁ মোহন গাড়িটা খাড়া করে বন্ধন না, উঁচা করছে গাড়িটা, উঁচা কর না কেন থামো। তো দর্শক আসলে এগুলা গরু দেখানোর কিছু নাই, এগুলার ধারবারটা শুধু দেখেন ভাই। আর কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে আসবেন, আইসা দেখবেন ভাই। আর এই যে বাচ্চা দেখছেন অনেক হাই কোয়ালিটির। আর দেখেন এই যে আমরা ঘরের বাহিরে গরুটা দুধ দহন করতেছি, তারপরেও কোনো নড়াচড়া নাই ভিউয়ার্স। আমি গরু 6 দাঁত হোক, এই গরু আরো 4টা বাচ্চা নেবেন আপনারা। একটু ধারটায় দেখে খালি, আমি এদিক যাই ক্যামেরাটা নিয়ে, নাইলে বলবেন যে দুধ বের হয় না মনে হয়। এই যে ধান, এই ওই পাশের হাটটা। আচ্ছা হ্যাঁ দেখছেন ভিউয়ার্স ভাই, এটা অনেক ভালো মানের মোটা ধারবার। দেখছেন কত সুন্দর। এই যে পাগুলা দেখছেন কিরকম মোটা। গরুটার পাগুলাও কি সেরকম মোটা সোটা। এই দুধের ধার দেখছেন, জিগির শুরু হয়ে গেছে। হ্যাঁ পাগলি একটু ওই যে ইয়াটা করতে, পিছনের 2টা ইয়া করতো। সকালবেলা বোঝা যায় ভাই, সকালবেলা 1 বালতি দুধ হয়। এই দেখছেন, আর কি বলবো ভাই, গরু দুধ হয় এটা, গরু দুধ হয়। গরু নড়াচড়াও করে না। এই মোহন তুমি সরে দাঁড়াও, ভাববে যে গরু মনে হয় লাথি করে, এই জন্য ও ওখানে দাঁড়ায় আছে। এই যে ভাই, এই যে আপনাদের সম্পদ আমরা বুঝাই দিতেছি। অনেক ভাই ব্রাদার প্রবাসী ভাইরা আসেন না, এই যার কারণে মনে করেন যে আমার এই গরু এই যে দুধ দহন করে দেখানো আর কি, যে বাট ক্লিয়ার আছে কিনা। বাট ক্লিয়ার থাকলে দুধ সারা জীবন হবে ভাই, কথা একটাই। আর এই গরুর দুধ না হলে বাংলাদেশের কোনো গরুর দুধ হবে না। এই স্টাম্প নিয়ে আসেন, লিখে দিব। ভাইজান একটু ক্যামেরাটা আসেন তো ভাইজান একটু। আসলে এই যে নতুন লোক দেখলে কিন্তু একটু লাথি করার কথা, কিন্তু তারপরও করতেছে না, তাইলে বুঝেন। ভাইজান একটু ধরেন তো ক্যামেরাটা। এটা হচ্ছে আমার মোবাইল সেটের। আমাদের এই গরুটা কোনো ভাই ব্রাদার যদি বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে চান না কেন, কত রাখবো বলেন তো? আমি গরু কম দামে দেয় এই বলে ভাইবেন না যে শফিকের গরু 2 নম্বর। হ্যাঁ কিছু বাইনচোদ আমি শফিকের পিছনে লাগছেন কিছু খামারিরা, তাদের বলবো শফিকের বাল ছেঁড়ার ক্ষমতা আপনাদের নেই।
একটা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে হাতে যেন তুলে দিতে পারে, তার ওখানে যেন 15-16 লিটার দুধ হয় এবং সে যেন 10টা টাকা ইনকাম করতে পারে। এই বাচ্চাটা যাইতে দেন না 6 মাস, 1.5 লাখে পান কিনা জানেন, কারণ মায়ের গুণের ছাও হয়। এর যে আডার টাডার সব কিছু খুবই বেস্ট কোয়ালিটির ভিউয়ার্স। যাই হোক, 1,75,000 টাকা দাম নিব। ধন্যবাদ সবাইকে, যে রাষ্ট্রেই থাকেন না কেন।